হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পাকা আমের মালপোয়া। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। আজকে পাকা আমের মালপোয়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 100 গ্রাম পরিমাণে সুজি নিয়ে একটা পাকা হিমসাগর আমকে আমি নিয়েছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তো আমের কিন্তু বিভিন্ন রেসিপি বানিয়ে খাওয়া যায়। তার মধ্যে মালপোয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু বেশি মিষ্টি আছে, তো সেটা বুঝেই কিন্তু চিনিটা দিলাম। আর দুটো 10 টাকা দামের আমুল গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি, প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু গরুর দুধ বা অন্য লিকুইড দুধ দিতে পারেন। তো গুঁড়ো দুধটা দিয়ে দেব। এই দুধটা দিলে কিন্তু মালপোয়ার স্বাদটা ভীষণ ভালো হবে। এমনি জল দিয়েও কিন্তু বানানো যাবে। আর এখানে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। খুবই ঝটপট কিন্তু হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। তো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু এরকমই হবে, একটা স্মুথ ব্যাটার কিন্তু বানাতে হবে। পাতলা হয়ে গেলে কিন্তু চলবে না। এখন একটা কাঁচের বোলের মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি সমস্ত ব্যাটারটাকে। মিক্সিটা থেকে ঝারিয়ে খুব সুন্দর করে কিন্তু নিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা, 1 চামচ পরিমাণে দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা আর অল্প করে কিন্তু চালের গুঁড়ো দেওয়া যেতে পারে, তবে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে বানাবো না আজকে। ময়দা সুজি দিয়েই কিন্তু বানাবো। খুব ভালো করে কিন্তু ময়দাটা দিয়ে মিক্স করে নেব। তো মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এইরকমই কিন্তু ঘনত্ব হবে। খুব পাতলাও হবে না, আবার খুব বেশি শক্তও কিন্তু হবে না, তাহলে কিন্তু মালপোয়াগুলো খেতে ভালো লাগবে না। ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এখন আমি 1/2 চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি খাবার সোডা। এটা দিলে একটু ফুলকো মতন হবে আর কি। আর দিয়ে দেবো 1/2 চামচের একটু কম মৌরি। মৌরি দিলে মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর খাবার সোডা বা বেকিং পাউডার যাই দেবেন সবার শেষেই কিন্তু দেবেন। আর তারপর কিন্তু ফেটিয়ে নেবেন না, একটু হালকা করে মিশিয়ে নেবেন। আর ঘনত্বটা এরকমই হবে। একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু বানাতে হবে। এখন ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে তেল একটু গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলটা গরম করার দরকার নেই, একদম হাই ফ্লেমে কিন্তু এটা বানানো যাবে না। লোয়ের চেয়ে একটু বেশি ফ্লেমটা রাখতে হবে। আর অল্প অল্প করে ব্যাটার নিতে হবে আর তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। এরকম একটা ফ্রাইং প্যান জাতীয় কিছুতে নিয়ে নেবেন, অনেকগুলোই কিন্তু একসঙ্গে রেডি করে নেওয়া যাবে। হাফ হাতা ব্যাটার করে নিয়ে নিচ্ছি আর তেলের উপর কিন্তু দিয়ে নিচ্ছি। তেলের বুদবুদটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেলের টেম্পারেচারটা কেমন আছে। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজলে এগুলো তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতর থেকে রেডি হবে না। তাই এগুলো মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে। আর উপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই ফুলে উঠবে। একটাকে কিন্তু উল্টে দিলাম, তো এদিকটাও তেলটা ছিটিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু লালচে কালার করে ভেজে নিতে হবে। যখন এগুলো রেডি হয়ে যাবে তখন এমনিই কিন্তু তেলের উপর ভেসে উঠবে। তেলটা এভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু ফুলে উঠবে। আর মালপোয়া এরকম ফুলকো ফুলকো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর লালচে কালার করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। আর এরকম একটা কড়া নিয়ে নেবেন বা ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে একসঙ্গে অনেকগুলো করে রেডি করে নেওয়া যাবে, মানে দুটো ব্যাচই কিন্তু ভেজে নেওয়া যাবে। যেহেতু পাকা আমের মালপোয়া, কালারটা কিন্তু দারুণ হয়, মানে এই মালপোয়ার কালারটা। তো দেখুন খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন, খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু। তো এর থেকে বেশি লালচে কালার আমি করবো না, মানে আপনারা যেমন কালার চাইবেন তেমনই রেখে রাখবেন, তো আমি এরকমই কালার রাখছি। তো এখন ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি, তেলটা ঝারিয়ে তুলে নেব। তো প্রথম ব্যাচের কয়েকটা রেডি করে নিলাম, তো দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেবো একই রকমভাবে। তো সবগুলোকে তুলে নিলাম এবং বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে রেডি করে নিচ্ছি।
তো ব্যাটারটা নিয়ে অল্প হাফ হাতা করে ব্যাটার তেলের মধ্যে কিন্তু দিয়ে নেব। আর অতি অবশ্যই তেলের টেম্পারেচারটা যেন লোতে থাকে। তো যে কয়েকটা ধরছে সবগুলোকে দিয়ে নেব, নিয়ে কিন্তু কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তারপরে একই রকমভাবে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন 1 মিনিট রেখে দিয়েছিলাম, কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটু উল্টে দিতে হবে। আমার মতন করে বানাবেন, আশা করছি আপনাদেরও কিন্তু মালপোয়াগুলো এরকম সুন্দর হবে। ভিতর থেকে কোনো রকম কাঁচা থাকার কিন্তু ভয় থাকবে না এরকমভাবে বানালে। তো এগুলো ভেজে নিয়েছি, তো তেলটা ঝারিয়ে তুলে নিলাম। সবগুলোকে একত্রিত করে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু পাকা আমের মালপোয়া, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর একটা খুব সুন্দর স্মেলও আসছে পাকা আমের, খেতেও কিন্তু সেই জন্য বেশি ভালো লাগবে। তো যাই হোক, আশা করছি আজকে পাকা আমের মালপোয়া রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন একটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতর থেকে কোনো কাঁচা থাকার কিন্তু ভয় নেই, কতটা স্পঞ্জি টাইপের কিন্তু হয়েছে। আর আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খাবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে আসলাম।